নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। ফোনের প্রান্ত থেকে ভেসে আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর। লতিকাজি নমস্তে। মালদার গ্রামের মহিলাকে প্রধানমন্ত্রী ফোন করে খোঁজ নিলেন রাজ্যের শাসক দল কোনো হিংসা ছড়াচ্ছে না তো, ভোট পূর্ববর্তী পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সে বিষয়েও জানতে চাইলেন প্রধানমন্ত্রী। পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আপ্লুত সেই মহিলা, নাম লতিকা হালদার। মালদার হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তিনি জানালেন প্রধানমন্ত্রী তাকে ফোন করে জানতে চেয়েছেন কাজ কেমন চলছে। লতিকা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি মহিলাদের একত্রিত করছেন, পাশাপাশি দলের কার্যকর্তা হিসেবেও তিনি মহিলাদের সংগঠিত করার কাজ করে যাচ্ছেন। লতিকা দেবী আপ্লুত গর্বিত যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছেন। আজ হবিবপুরের কেন্দ্রপুকুরে শুভেন্দু অধিকারীর সভায় উপস্থিত হয়েছিলেন লতিকা হালদার। আগামী 6 তারিখ হেমতাবাদে দলীয় কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে তার প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেলে সভা মঞ্চ প্রস্তুতির কাজ পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই পরিদর্শনে। কেন্দ্রে এবার বিজেপি সরকার গড়বে, আর তারপর রাজ্যে তৃণমূল সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাজ্য এবং কেন্দ্রে একই সাথে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার চলবে। বৃহস্পতিবার দিনভর প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। এদিন রায়গঞ্জ ব্লকের বীরঘই ও বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে কখনো পায়ে হেঁটে, কখনো বা হুটখোলা জিপে চড়ে প্রচার চালান তিনি। এলাকার মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। আশ্বাস দেন বিজেপি সরকার ক্ষমতায় এলে উন্নয়ন অবশ্যই হবে। প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে জেতার বিষয়ে 100% আশাবাদী প্রার্থী জানান মোদিজি উন্নয়নের একমাত্র বিকল্প। পশ্চিমবঙ্গের অপশাসন দূর করতে কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই বিজেপিকে জয়ী করতে হবে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের উত্তাপ ও সেই সঙ্গে সূর্যদেবের উত্তাপও। সারাদিন ব্যাপী তীব্র দাবদাহকে উপেক্ষা করেই চলছে সব রাজনৈতিক দলের প্রচার ও জনসংযোগ। বৃহস্পতিবার রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতে বাহিন, পালপাড়া, মাকড়া সহ একাধিক গ্রামে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রবল রোদ গরমকে উপেক্ষা করেই পায়ে হেঁটে গ্রামগুলিতে প্রচার চালান তিনি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ফুল ছড়িয়ে এদিন প্রার্থীকে স্বাগত জানানো হয়। অভাবনীয় সাড়া পেয়ে আপ্লুত কৃষ্ণবাবু জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জেরে মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। বিজেপিকে পরাস্ত করতে দেশ বাঁচাও গণমঞ্চের ডাক বিদ্যুৎ জনেদের। দেশ বাঁচাও গণমঞ্চের তরফে বালুরঘাট শহরের সুরেশ রঞ্জন পার্ক সংলগ্ন এলাকায় একটি সভার আয়োজন করা হয়। এটি একটি অরাজনৈতিক মঞ্চ যেখানে অভিনেতা, সঙ্গীতশিল্পী, রাজনৈতিক দলের সদস্যরা অংশগ্রহণ করেছে। সকলেরই একটাই উদ্দেশ্য, কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে হবে, তা না হলে পরে গণতন্ত্র ও দেশকে বাঁচানো সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সুরেশ রঞ্জন পার্কের সামনে সেই সভা অনুষ্ঠিত হয়, যেখানে বালুরঘাটে আপামর মানুষ উপস্থিত ছিলেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দেশ বাঁচাও গণমঞ্চের অন্যতম আহ্বায়ক বর্ণালী মুখার্জি সহ অন্যান্য সদস্যরা। শুধু বালুরঘাট নয়, রাজ্য জুড়ে দেশ বাঁচাও গণমঞ্চের তরফে একাধিক সভা করা হচ্ছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদ থেকে
থেকে বিষ্ণুপুর হাটে যাওয়ার পথে টোটো ও ভটভটির সংঘর্ষে গুরুতর জখম 3 জন। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের মস্তানপাড়া এলাকায়। ঘটনায় আহতদের নাম মর্তুজা আলী, নাজিমউদ্দিন আলী ও উজ্জ্বল দে। প্রত্যেকের বাড়ি হেমতাবাদ সদর এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে হেমতাবাদ থেকে টোটোটি বিষ্ণুপুর যাচ্ছিল এবং ভটভটিটি বিষ্ণুপুর থেকে হেমতাবাদ আসার পথে মস্তানপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর জখম হয় ওই 3 জন। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ জখমদের উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। প্রত্যেকের হাতে, পায়ে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি অঞ্চলের ঢুলি গাঁ এলাকায় 2 গোষ্ঠী সংঘর্ষে 2 জন জখম ও 1 জন ছররা গুলিতে আহত। বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আহতদের ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে নিয়ে যাওয়া হয়, এরপর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পরিচালনায় জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে 6ষ্ঠ দিনের কার্যকলাপ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় সেবা প্রকল্পের দত্তক গ্রাম তাঁতিপুকুর আদিবাসী পাড়া এলাকায় হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনায় যোগ শিবির ও থ্যালাসেমিয়া রোগের উপর আলোচনা করা হয়। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নেশা মুক্তি সম্পর্কে সচেতন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প আধিকারিক আনসারুল রহমান, চিকিৎসক শরদিন্দু মুখার্জি সহ অন্যান্যরা। ভোটের মুখে অবশেষে দলে ফিরলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। সূত্র মারফত জানা গেছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে তাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনের মুখে তাকে জেলা বিজেপি সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তার নেতৃত্বে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি নামে একটি মঞ্চ তৈরি হয়। এই সংগঠনের মাধ্যমে ভূমিপুত্র বা ভূমিপুত্রীদের প্রার্থী করার আন্দোলন জোরদার হয় এবং এরপরেই বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু হঠাৎই নির্বাচনের মুখে তাকে দলে অন্তর্ভুক্ত করায় প্রশ্ন উঠছে বিজেপিরই অন্দরে। বিশ্বজিৎ বাবুর কথায় দলের নেতৃত্বরা বুঝতে পেরেছে, বেশি সংখ্যক বিজেপি কর্মকর্তাই নির্বাচনের মুখে বসে রয়েছেন এবং সকলকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়েই দলের এই সিদ্ধান্ত। যদিও বিষয়টি নিয়ে বিজেপির বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আমরা পদস্খলিতকে সুযোগ দিই আত্মশুদ্ধিকরণের। সামনে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন। কাজে এই নির্বাচনকে ঘিরে সকল রাজনৈতিক দলগুলির প্রচার থেকে মনোনয়নের ব্যস্ততা চরমে। আর রাজনৈতিক প্রচারের অন্যতম এক উপকরণ হলো ঢাক। বেশিরভাগ রাজনৈতিক দলই তাদের প্রচারের আকর্ষণ হিসেবে বেছে নিচ্ছে এই ঢাককে, যার ফলে পুজোর মরশুম না হলেও কিছুটা লাভের মুখ দেখছেন ঢাকিরা। ছোট ঢাকিরা সংসার চালানোর জন্য শুধু ঢাকের ওপর নির্ভর করে থাকতে পারেন না সারা বছর। বিশেষ করে বছরের এই সময়টায় পুজো পার্বণ সেরকম না থাকায় ব্যবসায় ভাটা পড়ে তাদের। এদিক থেকে দাঁড়িয়ে এই ভোট উৎসবে নিজেদের সামিল করতে পেরে কিছুটা হলেও খুশি তারা। বাহিন থেকে আগত পাণ্ডব রায় জানালেন, লাভের তাগিদে সব রাজনৈতিক দলের ডাকেই তারা হাজির হন। আবার অপর এক ঢাকি পুরাণ রায় এই যৎসামান্য লাভে কিছুটা আশাহত। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।